হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব কর্নার অপশনে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটি ছবিতে রাউন্ড কর্নার অথবা বেবেল অথবা ইনসেট ইফেক্ট দেওয়া হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি আগের পেজে। প্রথমে আমি আমার প্রিভিউ মোড অন করে দিচ্ছি, এতে আমার ফ্রেমগুলো হাইড থাকবে, অথবা আপনারা চাইলে এখান থেকেও প্রিভিউ মোড অন করে নিতে পারেন। তো প্রথমে আমি এই ছবিটিকে সিলেক্ট করছি। এখন এই ছবিতে একটি রাউন্ড কর্নার ইফেক্ট দেব, এই জন্য আমি চলে গেলাম অবজেক্ট মেনু থেকে কর্নার অপশনে। প্রথমে আমার এখানে প্রিভিউ চেক বাটনটি অন করা আছে। প্রিভিউ চেক বাটন অন করা থাকলে সাথে সাথে আমরা পরিবর্তনগুলো এখানে দেখতে পাবো। এখন এখান থেকে আমার কর্নার সাইজ এবং শেপ আমরা পরিবর্তন করতে পারবো। আমি যদি এখানে অ্যারো অপশন ক্লিক করি তাহলে আমরা শেপগুলো দেখতে পারবো। এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া হয়েছে: ফ্যান্সি, বেবেল, ইনসেট, ইনভার্স, রাউন্ড। বর্তমানে রাউন্ড অপশনটি অনেক বেশি প্রচলিত, এই জন্য আমরা বিভিন্ন ছবিতে রাউন্ড অপশন দেখতে পাই। তো আমি রাউন্ড অপশনটি প্রেস করছি। এরপর এখানে কিন্তু কোনো রাউন্ড ইফেক্ট পড়েনি, কেননা আমি কোনো কর্নার রেডিয়াস সাইজ এখানে প্রয়োগ করিনি। তো এখন আমি কর্নার রেডিয়াস সাইজটি বাড়াচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ছবির চারিদিকে কিন্তু কর্নার রেডিয়াস অ্যাপ্লাই হয়েছে। এখন এখানে একটি চেইন বাটন দেখতে পাচ্ছেন, এই চেইন বাটনটি এখন অ্যাক্টিভ আছে, অর্থাৎ অ্যাক্টিভ থাকার কারণে চারিদিকে সমানভাবে কিন্তু আমার কর্নার অ্যাপ্লাই হয়েছে। তো আমি চাইলে যে কোনো নির্দিষ্ট কর্নারের সাইজ পরিবর্তন করতে পারি, এই জন্য প্রথমে আমি এই চেইন বাটনটিকে আনলিঙ্ক করে দিচ্ছি। এখন মনে করুন এই নিচের কর্নারটি আমরা পরিবর্তন করব। এখন চাইলে এটির ভ্যালু আমরা বাড়িয়ে দিতে পারি, অথবা একদম 0 করে দিতে পারি। তো আমি আবার এটিকে 10 মিলিমিটার করে দিচ্ছি। চেন বাটন আবার অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমরা আরও কিছু শেপের পরিবর্তনগুলো দেখে নেই, যেমন ফ্যান্সি, তারপরে বেভেল, এরপর আছে ইনসেট, এরপর আছে ইনভার্স, রাউন্ড। তো আমাদের মতো করে আমরা শেপগুলো পছন্দ করে নিতে পারি, যে শেপটি আমাদের প্রয়োজন আমরা সেই শেপটি অ্যাপ্লাই করব। এবার এটিকে আমি আবার নান করে দিচ্ছি, নান করে ওকে করে দিলাম। এবার আমি শর্টকাট ওয়েতে কর্নার অপশন কিভাবে পরিবর্তন করে সেটি দেখাচ্ছি। তো আমার ফ্রেমটি সিলেক্ট করা অবস্থায় এখানে একটি হলুদ স্কোয়ার দেখতে পাচ্ছেন, এটির উপরে যখন আমরা ক্লিক করব আমরা কর্নার অপশন এডিট করতে পারবো। এখন ক্লিক করার সাথে সাথে আমার 4টি ডায়মন্ড আকৃতির হলুদ কর্নার দেখা যাচ্ছে। এই কর্নারটিতে আমরা সিলেক্ট করে এটিকে আমি ড্র্যাগ করলে আমার কর্নার কিন্তু পরিবর্তন হচ্ছে। আর যদি আমি শিফট ধরে ক্লিক করি তাহলে যে কোনো নির্দিষ্ট একটি কর্নার আমরা পরিবর্তন করতে পারবো। আর যদি আমরা অল্টার ক্লিক করি তাহলে আমাদের শেপগুলো পরিবর্তন হচ্ছে। এবার আমি কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে কর্নার শেপ কাজ করে সেটি দেখাচ্ছি। প্রথমে আমি সিলেক্ট করছি ছবিটি, এরপর আমার কন্ট্রোল প্যানেলে এখানে আমরা কর্নার অপশনটি দেখতে পাচ্ছি। যাদের স্ক্রিন সাইজ ছোট বা মনিটর ছোট তারা হয়তো কন্ট্রোল প্যানেলে এই কর্নার অপশনটি নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের অবজেক্ট থেকেই কিন্তু কর্নার অপশন অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে আমার ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমি কর্নার অপশন কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। যেমন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি শেপগুলো এখান থেকেই পেয়ে যাচ্ছি। তো আমি যদি রাউন্ড করি তাহলে আমার ছবিটি রাউন্ড হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ইচ্ছে করলে রেডিয়াস বাড়াতে বা কমাতে পারবো। আর বাম দিকে ছোট এই স্কোয়ার বক্সটির উপরে যদি আমরা অল্টার ক্লিক করি তাহলে আমরা কর্নার অপশন এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিব। কর্নার অপশন নিয়ে যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমাকে ফেসবুক অথবা ইউটিউবে মেসেজ করতে পারেন নিউশ আইটিতে। আমি চেষ্টা করবো উত্তর দিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।